হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুস্বাদু একটা পেয়ারা ভর্তা। এটা এত টেস্টি যে এটা খেয়ে আমি পুরাই নাচা শুরু করে দিয়েছি অ্যান্ড পাগল পাগল হয়ে গেছি। তো দেখো এটা আমি কিভাবে তৈরি করি। এখানে আমি 2টা বড় সাইজের পেয়ারা নিয়ে নিয়েছি, একদম তাজা সতেজ। তো এটার মাথাটা আমি কেটে ফেলবো। কেউ আমার নামে আবার মার্ডারের কেস দিও না। তো একটা আমি 2 টুকরো করে একটা টুকরা সাইডে রেখে দেবো অ্যান্ড আরেকটা টুকরা কুচি 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 করে নেব, স্লাইস করে কেটে নিব। তো স্লাইস করে কেটে এটা আমরা কুচি 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 ঘুচি ঘুচি করে নিব। কত কিছু বাবা রে বাবা, কুচি কুচি ঘুচি ঘুচি যা কিছু আছে সকল কিছুই করে নিব। তো দেখো এটা এখন আমি এই 2টা একটা গ্রেটার নিয়ে কিচিমিচি ঘিচিমিচি করে নিব। এতক্ষণ কুচি কুচি ঘুচি ঘুচি করছে, এখন আবার কিচিমিচি ঘিচিমিচি করে নিব। তো দেখো আমি সুন্দর করে এটা ঘিচিমিচি ঘিচিমিচি করে নিচ্ছি। তোমরা কিন্তু গ্রেটারের মোটা অংশ দিয়ে করবে, একটা কোনাও বাদ দিবা না, সব একবারে ঘুচি ঘুচি করে ফেলবা। টাকা দিয়া কিনছি না, ফালাই দেওয়া যাবে? একদমই না, দরকার পড়লে হাত কাইটা যাও। তো সব পেয়ারা আমি একটা বলে নিয়ে নিচ্ছি দেখো। তো নেক্সট প্রসেসটা হলো আমি একটা বাটিতে আমার টক অনুযায়ী 1 চামচ তেঁতুল দিয়ে সেটা পানিতে মিশিয়ে বিচিগুলো উঠিয়ে নিয়েছি অ্যান্ড এটা আমি পেয়ারার ভিতরে দিয়ে দিয়েছি। অ্যান্ড 1 চামচ চিলি ফ্লেক্স আর হচ্ছে 2 চামচের মতো ধনেপাতা কুচি আর হচ্ছে সরিষা। এটা পুরোটাই সম্পূর্ণটাই তোমাদের স্বাদ মতো দিবে। এখানে আমি আমার স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সবগুলাই তোমাদের স্বাদ মতো দেবে, যে ঝাল খেতে বেশি করো ঝাল বেশি দিবা, কম খাইলে কম দিবা। তো এখন আমি এখানে দিয়ে দিব 1 পিস লেবুর টুকরো রস করে দিয়ে দিব। দেন এটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি মিক্সটা আমার অলরেডি হয়ে গেছে। এটা খাইতে প্রচুর মজা, আমি আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট থেকে বড় এটা সবাই খাবে মজা করে। তো আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও এটা তোমার কেমন লাগছে। অ্যান্ড আমার এফবি পেজটাও তোমরা একটু ফলো দিয়ে দিও প্লিজ। আর এরকম আরও রেসিপি পেতে আমার সাথেই থেকো তোমরা। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে নতুন কিছু করতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী দিনে। সো আল্লাহ হাফেজ।